তো খামারে এখন গরু কিনলে ভালো হবে না কদিন পরে গরু কিনলে ভালো হবে? গরু এখন কিনলে তো ভালো হয়, বাজার তো একেবারেই ঢাকা ফেরত গরু কিন্তু উনি নিয়ে আসছে একটা। তবে দেখে মনে হচ্ছে না তোমার ঢাকা ফেরত। হ্যাঁ, দাম চাচ্ছেন কত আর কেমন হলে নিয়ে আসছে বেচা কিনা করার? বাজারের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ ভাই। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই কমেডি ফানকারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সাপ্তাহিক গরুহাট আমাদের আলমডাঙ্গা শহরে। তো আজকে হাটের ভিতরে ঢুকবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে গরুর দরদাম, গরু কেমন উঠেছে এবং ব্যাপারী এবং ক্রেতারা কেমন বেচা কেনা করছে। তো চলুন গিয়ে দেখে আসি। চাচা কেমন আছেন? ভালোই আছে। বাজার কেমন আছে আলমডাঙ্গা? টুকটাক খুব ভালো। টুকটাক খুব ভালো না? একদম তো একরকম বলছে, কেউ বলছে যে একেবারে নিচে না। হ্যাঁ, বিভিন্ন মানুষ বিভিন্ন দাম বলবে। হ্যাঁ হ্যাঁ। একদমে তার গরু বিক্রি হয় না। তো আপনারা গরুটার দাম চাচ্ছেন কত? আমরা 1,40,000 চাচ্ছি। এখন কি দাম দর কে বলেছে? হ্যাঁ বলছে। কম বেশি তাই তো? হ্যাঁ কম বেশি বলবে তো। কেমন বলেছে এখন পর্যন্ত দাম দর? ওই কেউ বলছে 1,05,000, কেউ বলছে 10। মানে 1,40,000 দাম যাচ্ছিল, 1,05,000 10 বলছে। ইয়ার কি মানে আমাদের দাম বলছে তো? হ্যাঁ। তো নিয়াত আছে কেমন? হ্যাঁ বেচা কিনা নিয়াত আছে কেমন? বেচা কিনা আপনি 25 হলে আমরা বিক্রি করবো। তাহলে তো সে আশাবাদী হচ্ছে না মনে হচ্ছে একেবারে। ওইটাই। তো কি মনে হচ্ছে আপনার আজকে কি বেচা কিনা হওয়ার সম্ভাবনা আছে আলমডাঙ্গা? হ্যাঁ বেশি বেচা কিনা কাস্টমার লাইভ মোটামুটি লাভ যেহেতু কাস্টমার। আপনার বাসা কোথায়? এই আলমডাঙ্গা কাউকে বেলগাছি। বুঝলাম না। বেলগাছি? বেলগাছি মাইতে পারে আমাদের বাড়ি। আপনি ব্যবসায়িক তাই তো? না আমরা ব্যবসায়িক না, আমরা খেতে। খেতে? ঢাকার গরু ফেরত। আচ্ছা আচ্ছা। আপনি কি ঢাকা থেকে গরু নিয়ে গেছিলেন একটা? এটা কি ঢাকা ফেরত গরু নাকি? ঢাকা ফেরত। তাই তো বিরাট ধরা খাইছেন। ওই ধরা খাওয়া কি একটা ফেরত হয়েছে। এটাই শুধু ফেরত হয়েছে? তো প্রত্যেকদিন গরু হাটে তুলেছেন নাকি? না না আজকে প্রথম। আজকে প্রথম। তো দেখুন বন্ধুরা, ঢাকা ফেরত গরু কিন্তু উনি নিয়ে আসছে একটা। তবে দেখে মনে হচ্ছে না তোমার ঢাকা ফেরত। হ্যাঁ, হয়তো বাড়িতে লালন পালন করেছেন কিছুদিন, মোটামুটি একটা সই চলে আসতে গরু। জি জি জি। তো ঢাকা ফেরত গরু এখন আছে। তো মোটামুটি আলমডাঙ্গা হাট ভাসবে বলে মনে হচ্ছে তো একটু। না বেচা কেনা কাস্টমার লাইভ আছে, বেচা কেনা হচ্ছে। বেচা কেনা হচ্ছে তো? আচ্ছা। তো এখন এই যে যারা গরু মানে সামনে কুরবানির উপলক্ষে যারা গরু কিনবে, কেমন মন মানে ইয়ে করে কিনা লাগবে? এই রাহাই পদের গরু কিনবে সব। কেমন রাহাই পদের গরু কিনবে মানে সব। বুঝলাম না। রাহাই মানে খেতেল গরু কিনবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। গাই খাবো গরু ঘাস মাস খাবে, তাকে পালন করবে। আচ্ছা আচ্ছা। তো দেখুন সুন্দর একটি গরু, এটা দেশাল গরু না? হ্যাঁ দেশাল গরু। সুন্দর একটি দেশাল গরু কিন্তু আছে। মানে দাম চাচ্ছে 140-45, তো 120-25 দিয়ে দেবেন। হ্যাঁ 20-25 হলে 20-25 হলে দিয়ে দেবে। হয়তো বা ঢাকা ফেরত গরু কিন্তু দেখেও তেমনটা মনে হচ্ছে না। তো ধন্যবাদ আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, কথা বলে দেখি। কেমন আছেন ভাই? ভালো নয় ভাই, খুব একটা বেচা কিনা তো হচ্ছে না? ভালো নয়। বাজারের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ ভাই। যার কাছে জিজ্ঞেস করছে সেই বলছে যেন খুবই খারাপ, খুবই খারাপ, একেবারেই মানে খেতেলটা নেই তাই তো? এখন কোনো দামটাই পাইনি গরু। আচ্ছা, আমরা কি বললাম দাম যাচ্ছেন কত তাহলে? 30,000 চাচ্ছি। 30,000 কোনো দাম বলেনি? কোনো দাম বলেনি। তাহলে কি ভালো লাগে? কাস্টমারই নেই। কাস্টমার নেই। কেউ কেউ বলছে মোটামুটি কাস্টমার ঢোকা শুরু হয়েছে। ঢোকা শুরুই তো কাস্টমার কই? কাস্টমার নেই তাই তো? ঢোকা শুরু হয়েছে তো কই কাস্টমারটা কই? তো যে কেমন এখন টানছে কেমন গরু? গরুটা আনছে না তো ভাই, টানলে তো 2-5টা টানছে বিক্রি হইতো। হ্যাঁ, দেখছি দু একটা নিয়ে যাচ্ছে, একেবারে কম অন্য অন্য হাটের তুলনায়। তো এভাবে হলে তো অবস্থা খুবই খারাপ আলমডাঙ্গা হাটে, তাই তো? আলমডাঙ্গা হাট খুব তো যারা বাইরে থেকে কিনতে আসে, যেরকম মানে আমাদের চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া, ঝিনাইদহ আশপাশি জেলা বাদ দিয়ে যারা দূর থেকে নিতে আসে, তারা এখন আসেনি না? কোনো আসেনি। কারণ আলমডাঙ্গা হাট তো বিখ্যাত হাট। আলমডাঙ্গা হাট আশপাশে বিখ্যাত হাট। হ্যাঁ। তার মানে আলমডাঙ্গা হাটে ওই পরিমাণ এখন মানুষ আসছে না। মানুষ আসছে না। আর খামারেরা তখন ভয় পাচ্ছে গরু কিনতে। হ্যাঁ, আমার বাড়িতে একটাও ঢোকে। হ্যাঁ, ওখানে একটা দেখলাম ঢাকা ফেরত গরু। আপনারটা তো ঢাকা ফেরত না? না না না। মানে ঢাকা ফেরত। আশপাশ থেকে কিনা তাই তো? হ্যাঁ। তো খামারের এখন গরু কিনলে ভালো হবে না কদিন পরে গরু কিনলে ভালো হবে? গরু এখন কিনলে তো ভালো হয়, বাজার তো একেবারেই এখন শুনছি কেউ কেউ বলছে 25-26 টাকা মনে গরু পাওয়া যাচ্ছে। বাজার আছে। বিরাট একটা ব্যাপার যে পোষার মতো পালা উপযুক্ত গরু মাত্র কেনার সময় আছে। 25-26 হাজার টাকা মনে পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। আসলে এটা একটু কেমন মতো যে এত কমে পাওয়া যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আলমডাঙ্গা হাটে কিন্তু অবস্থা খুবই খারাপ। বারবার যেই ব্যাপারীর কাছে যাচ্ছে সেই ব্যাপারে একই কথা বলছে, লস হোক, কাস্টমার থাকতে হবে। কাস্টমার দামে বলছে না। দামই তাই তো? বলছে। তো যদি এরকম দামে যদি নিতে চান, মানে কম দামে যদি নিচ্ছেন, অবশ্যই আপনারা আলমডাঙ্গা হাটে আসবেন। আলমডাঙ্গা হাটে আসতে হবে। ঠিক আছে, আলমডাঙ্গা হাটে আসলে কিন্তু আপনারা ভরপুর গরু নিতে পারবেন, তুলনামূলক দামও কম। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, অন্য কারোর সাথে কথা বলে দেখে আচ্ছা, কেমন আছেন? আল্লাহ খুব ভালোই রে বাবা। বলছি গরুর বাজার কেমন আছে? বাজার ভালো নাই গো। বাজার একেবারে ভালো না? না হ্যাঁ গরু দামই কত। আপনি গরু আনছেন কয়টা?
এই একটাই আনিছি। একটা আনছেন তাই তো? দাম চাচ্ছেন কত? এর দাম চাচ্ছি 50, 55। 50, 55 তাই তো? এখন পর্যন্ত কে কেউ কি ও দাম কেউই কিছু বলছে না, এখন পর্যন্ত দামই বলেনি কেউ। কোনো দামই বলছে না, আমরাই যা চাচ্ছি তাই। তাহলে যা এই যে দেখছি লোকজন মোটামুটি টাকার ব্যাগ ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছে, তাদের তো মনে ওই হয় ঘুরে ঘুরে তো বেড়াচ্ছে দেখছি, হাঁটতে পারে ঘুরে বেড়াতে আসা হবে তাই তো? ঘুরেই বেড়াচ্ছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। দাম বলছে না তাই তো? না, একটা গরু বেচা কিনা নেই, দেখো দেখছো তো স্থির মতো হয়ে আছে আলমনা হাট। ওই ঘুরে বেড়াচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, একটা গরু বিক্রি। আলমনা হাট তো মোটামুটি বাংলাদেশের ভিতরে একটা বিখ্যাত হাট হাট বলে চলে। ভালো, কিন্তু এখন তো মোটামুটি বেচা কিনা নেই। সবসময় অনেক বেশি গরু ওঠে কিন্তু বেচা বেচা কিনা কেনা নেই, নেই। বেচা কিনা নেই। দাম চাচ্ছেন কত আর কেমন হলে নিয়ে আসছে বেচা কিনা করার? 40 হলে বেশি হইলো। 40 বেচে ফেলবেন। দেখুন বন্ধুরা, এত সুন্দর একটি গরু কিন্তু 40 হলে 1,40,000 40 হলেই বাবু বেশি হইলো, তা হচ্ছে না গো। 1,40,000 হলে কেউ দামই বলেনি তাই তো? না। দাম বলেও না, একটা অনুমান করতে পারতেন যে এত দাম বলছে। হ্যাঁ 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 কম বেশি ধারক দিয়ে দেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার বাসা কোথায়? কুতুবপুর। কুতুবপুর তাই তো? তো দেখুন সুন্দর একটি দাঁত আছে গরুর? এই কেবল দাঁত ভেঙে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখছি। তো দেখুন এরকম সুন্দর একটা যদি গরু নিতে চান তাহলে অবশ্যই আলমনা হাটে চলে আসেন। আলমনা হাটের অবস্থা খুবই খারাপ। আলমনা হাটে আসলে কিন্তু অল্প দামে গরু নিতে পারবেন। মানে খামারিদের বারবার বলবো, যদি গরু নিতে চান তাহলে আলমনা হাটে চলে আসেন তাই তো? হ্যাঁ, গরু খুব মানান মানান গরু মানান আছে, গরু হচ্ছে কিন্তু ব্যাপারই নেই। ব্যাপারই নেই, বেচা কিনা কেনার নেই। লোক নেই, এক কথা কেনার লোক ক্রেতা নেই। নেই। তো ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর প্রবাস থেকে যদি কোনো ভাই ব্রাদার দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনারা রেমিটেন্স তুলতে আপনারা টাকা পাঠান, বিদেশ থেকে বাড়িতে এসে খামার দেন, খামার দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করেন। তো আল্লাহ হাফেজ।